নমস্কার প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের এই ভক্তিমূলক ভিডিওতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমরা জানব এমন একটি পবিত্র পূর্ণিমা সম্পর্কে, যে পূর্ণিমা একসঙ্গে নানা নামে পরিচিত: শ্রাবণী পূর্ণিমা, রাখি পূর্ণিমা, ঝুলন পূর্ণিমা এবং সৌভাগ্য পূর্ণিমা। 2026 সালে এই পবিত্র পূর্ণিমা থেকে শুরু হবে 9ই ভাদ্র বৃহস্পতিবার দিবা 8টা 43 হইতে 10ই ভাদ্র শুক্রবার দিবা 9টা 28 পর্যন্ত থাকবে। তাই রাখি বন্ধন পালনের দিন হচ্ছে 28শে আগস্ট, 10ই ভাদ্র শুক্রবার। শ্রাবণী পূর্ণিমার কেন বলা হয়? শ্রাবণ মাসের শুক্লপক্ষের পূর্ণিমাকেই বলা হয় শ্রাবণী পূর্ণিমা। হিন্দু ধর্মে এই পূর্ণিমা অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। এই দিনে প্রত্যেকে গঙ্গা বা পবিত্র নদীর জলে স্নান করে দেবতার পূজা, দান ধ্যান করা খুবই প্রয়োজন এবং নিজের পরিবারের প্রিয়জনের মঙ্গল কামনা করা খুবই দরকার বলে মনে করা হয়। এবার রাখি পূর্ণিমার মাহাত্ম্য কী? না, রাখি পূর্ণিমার মাহাত্ম্য হচ্ছে শ্রাবণী পূর্ণিমার সবচেয়ে পরিচিত উৎসবগুলির মধ্যে একটি হলো রাখি বন্ধন। এই দিনে বোন আর ভাইয়ের হাতে রাখি পরিয়ে ভাইয়ের মঙ্গল ও দীর্ঘ জীবনের প্রার্থনা করা, ভাই ও বোনকে ভালোবাসা, সম্মান ও সুরক্ষার প্রতীক হিসেবে পাশে থাকার প্রতিশ্রুতি দেওয়া। তবে রাখি শুধু ভাই বোনের সম্পর্কে উৎসব নয়, এটি আসলে ভালোবাসা, বিশ্বাস, স্নেহ, পরিবারের বন্ধনের প্রতীক। পুরাণ ও লোককথায় রাখি পূর্ণিমার সঙ্গে বিভিন্ন কাহিনীতে প্রচলিত রয়েছে। এর মধ্যে শ্রীকৃষ্ণ ও দ্রৌপদীর কাহিনী বিশেষভাবে জনপ্রিয়। কথিত আছে, একবার শ্রীকৃষ্ণের হাতে আঘাত লেগেছিল, তাই রক্ত বন্ধ করার জন্য দ্রৌপদী তাঁর কাপড়ের একটু অংশ ছিঁড়ে কৃষ্ণের হাতে বেঁধে দিয়েছিলেন। দ্রৌপদী এই ভালোবাসা ও আন্তরিকতাকে কৃষ্ণ মনে রেখেছিলেন। এই কাহিনীকে ভাই বোনেরও স্নেহ রক্ষার প্রতীক হিসেবে মনে করা হয়। ঝুলন পূর্ণিমা কি? না, শ্রাবণ মাসে শ্রী শ্রী রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা হিসেবে বিশেষভাবে পালন করা হয়। মন্দিরে রাধাকৃষ্ণের বিগ্রহকে সুন্দরভাবে সাজিয়ে দোলনায় বসিয়ে ভক্তরা আনন্দ ও ভক্তির সঙ্গে ঝুলন উৎসব পালন করেন। সৌভাগ্য পূর্ণিমা কেন বলা হয়? না, পূর্ণিমার দিনকে অনেক ভক্ত শুভ ও পবিত্র দিন হিসেবে মনে করেন। সংসারে শান্তি, সুখ, সমৃদ্ধি এবং পরিবারের মঙ্গল কামনায় এই দিনে পূজা, জপ, দান ও ধ্যান ও প্রার্থনা করা হয়। তাই এই কারণে ভক্তিমূলক বিশ্বাসেই এই পূর্ণিমাকে সৌভাগ্য পূর্ণিমা নামে অভিহিত করা হয়েছে। বন্ধুরা, এই দিনে কি করবেন? না, সকালে ঘুম থেকে উঠে পরিষ্কার জলে স্নান করবেন, ঈশ্বরের নাম জপ করবেন, ধূপ দ্বীপ জল ফুল দিয়ে পুজো করবেন। কৃষ্ণের চরণে, বিশেষ করে কৃষ্ণের চরণে তুলসী পাতা দিতে ভুলবেন না। তারপর নিজের সামর্থ্য অনুযায়ী ভগবান ও শ্রীকৃষ্ণের ও রাধার পূজা করবেন। পরিবারের সকলের মঙ্গল কামনা করবেন। ভাই বোনের মধ্যে ভালোবাসার স্নেহ বজায় রাখবেন। দরিদ্র প্রয়োজনীয় মানুষকে সামর্থ্য অনুযায়ী দান করবেন। সন্ধ্যার সময় প্রদীপ জ্বালিয়ে ভালোবাসার বন্ধন স্মরণ করবেন, ভগবানের স্মরণ করবেন। সন্ধ্যার সময় প্রদীপ জ্বালিয়ে ভগবানের স্মরণ করবেন আর মনে রাগ, হিংসা দূর করবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পূজার সঙ্গে ভালো মন, ভক্তি এবং মানুষের প্রতি ভালোবাসা রাখা। শেষ কথা হলো, তাই বন্ধুরা, 2026 সালের পবিত্র পূর্ণিমা আমাদের শেখায় ভাই বোনের সম্পর্ক হোক ভালোবাসায় ভরা, পরিবারে আসুক শান্তি, আর আমাদের হৃদয়ে ভরে উঠুক রাধাকৃষ্ণের ভক্তিতে। আপনাদের জীবনে সুখ, শান্তি ও সৌভাগ্য আসুক, এই প্রার্থনা করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ।